এই গোবর সারগুলো জমিতে দেবো, চল। আমি পারবো না, তুমি একা করো, আমি চললাম। এই তুই যাচ্ছিস কোথায়? বাবার কথা শুনবি না তুই? যা তাড়াতাড়ি করে ডাম্পার গাড়িটা নিয়ে আয়। আমার বাবাটা না আমাকে দিয়ে দিনরাত শুধু কাজ করায়। আসুক আর একটু পিছনে নে। আরে যা বাবা, মনে পড়ে গেল। এই রাজুর সাথে কাজ করতে গিয়ে আমি কোনোদিন টপকে যাবো। ও থু থু, শালা কি বাজে গন্ধ গোবরটা। এই যা বাবা, খুব রেগে গেছে। যা এবার গাড়িটা এক সাইডে ঠিক মতো লাগা। ছি, আমার মুখ থেকে এসব কি বেরোচ্ছে? মুখের গন্ধটা এখনো যায়নি। তাড়াতাড়ি করে এই গোবর সারগুলো গাড়ির মধ্যে ভরে দে। এই রে, আমার হাতটা তো নোংরা হয়ে যাচ্ছে। কি বাজে গন্ধ, এইসব আমি করতে পারবো না। ছেলেটা আবার চলে গেল। আমি অনেক কপাল করে এমন একটা ছেলে পেয়েছি। ভ্রুম ভ্রুম ভ্রুম, এই জেসিবিটা নিয়ে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। বাবা তুমি সাইডে সরে যাও, আমি এক্ষুনি করে দিচ্ছি। দেখো বাবা, তুমি আমাকে ফালতু খাটাচ্ছিলে, কত তাড়াতাড়ির মধ্যে গাড়িটা ভর্তি হয়ে যাচ্ছে। এই তো গাড়িটা ভর্তি হয়ে গেছে। গাড়িটা মাঠে ছেড়ে দিলে আমার কাজ শেষ। বাহ, তাড়াতাড়ি গাড়িটা ভর্তি হয়ে গেছে। তুই পিছনে বস, আমি গাড়িটা চালাই। আমার বাবা যেভাবে গাড়ি চালায় না, আমার চেপে থাকতেই ভয় করছে। এই তো এই গর্তটাই সারটা খালি করতে হবে। রাজু নাম, আমি তাড়াতাড়ির মধ্যে গাড়িটা খালি করে দিই। এ কি হলো, ডাম্পারের সারগুলো আটকে গেল কেন? এই রাজু, তোর জেসিবিটা নিয়ে আয়, না হলে এটা খালি হবে না। এই তো বাবা দেখো, আমার জেসিবি দিয়ে গাড়িটা এক্ষুনি খালি করে দিচ্ছি। রাজু, তোর মতো ছেলে অনেক ভাগ্য করে পাওয়া যায়।